দেখো আজকে আমি ভেজ পোলাও বানাবো, তো তার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটেছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই একটু জিরে আর গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম। আর একটা তেজপাতাও ছিঁড়ে তার মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসার জন্য। এবার একটু কাজু বাদাম দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এবারে আমি ছোট ছোট কেটে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে এসছে, এবার ওই ক্যাপসিকামের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এতে যত সবজি পড়বে তত ভালো লাগবে। গাজর, কড়াইশুঁটি এসব দিলে আরও টেস্ট হবে। চালটার জল ঝরিয়ে আমি চালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজির সাথে। পরিমাণ মতন একটু নুন চিনি দিয়ে দিতে হবে। তারপরে এই যে পোলাওয়ের যে একটা মশলা আছে, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসে, এটা দিলে আর আলাদা করে গরম মশলা দেওয়ার দরকার পড়ে না। তো মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই জন্য আমি এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তো দেখো আমার পোলাওটা হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। জলের পরিমাণটা যদি ঠিক থাকে এরকম ঝরঝরে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।